নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে শাকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর সজনে শাকে প্রচুর পরিমাণ গুণ রয়েছে। আপনারা একবার এইভাবে সজনে শাক বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, সজনে শাকগুলো ঠিক এইভাবে বেছে নিতে হবে। আর প্রথমে শাকগুলোকে আমি ঝেড়ে নেব, তারপর উল্টে পাল্টে শাকগুলোকে দেখে নেব কোনো রকম পোকামাকড় রয়েছে নাকি। তারপর শাকগুলোকে ঠিক এইভাবে বেছে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কিভাবে সর্ষে শাক বেছে নিতে হবে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবেই শাকগুলো বেছে নেব, কারণ এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাই খুব সাবধানে শাকগুলোকে বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি শাকগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি আর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। সজনে শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু আর বেগুন। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন ঠিক একইভাবে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কেটে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি জল, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। জলের সাথে মিক্স করে নিতে হবে। আর এই জলের মধ্যে শাকটা আমি দেব, তবে অল্প জল ব্যবহার করছি, কারণ শাক সেদ্ধ হওয়ার সময় যদি বেশি জল ব্যবহার করি আমাকে জলটা ফেলে দিতে হবে, তার গুণটাই পুরো চলে যাবে। তাই অল্প জলেই শাকটা সেদ্ধ করে নিতে হবে। আর সর্ষে শাক সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম, তাতে খুব তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন, শাকটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি জলটা একেবারে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আলু আর বেগুন ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর বেগুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি আলু আর বেগুন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বিউলির ডালের বড়ি ভেজে নেব। আপনারা চাইলে খেসারির ডাল
কিংবা মুসুর ডালেরও বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, একদম সামান্য। দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ 5 ফোড়ন। গোটা ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাপ জিরে গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, একটা শুকনো লঙ্কাই দিয়েছি আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু শাক রান্নায় লঙ্কা গুঁড়ো দেওয়াটা খুব একটা ভালো লাগে না, তাই আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিতে হবে আর খুব ভালো করে আমি আলুর সাথে মিক্স করে নিচ্ছি মশলা। বেশ কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাক। শাকও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমাদের কিন্তু আলু আর বেগুনটা প্রায় 60% মতো সেদ্ধ ছিল। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি খুব ভালো করে এবার লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব, তাহলে আলুগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু বেগুন সেদ্ধ হয়ে এসেছে আর শাকটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব, তাহলে শাকের রেসিপিটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, সজনে শাকে অনেক রকম গুণ থাকে। একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন যারা সজনে শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, শাকের রেসিপি কিন্তু একেবারেই রেডি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব আর একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। একবার এইভাবে সজনে শাকের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে।
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।